মুসলমান হতে হবে তোমাদেরকে, খাঁটি ইমানদার হতে হবে তোমাদেরকে, তার আগে মৃত্যুবরণ করা যাবে না। আমার কুড়িগ্রামবাসী 200 কোটি মুসলমান তামাম দুনিয়ার মধ্যে রয়েছে। এর মধ্যে তাসলিমা নাসরিন নামে একজন মহিলা রয়েছে, নাম আপনারা শুনেছেন কিনা? তাসলিমা নাসরিন নামে একজন মহিলা নাস্তিক, এর নাম তো মুসলমানের নাম। মুনতাসির মাহমুদ, এর নামও তো মুসলমানের নাম। এমনি ভাবে হাজারো মানুষ মুসলমানের নামের খাতায় রয়েছে, কিন্তু তারা প্রকৃত মুসলমান নয়। আজকের মাহফিলেও এমন মুসলমান থাকতে পারে জুম্মার নামাজ আজকের দিন পড়ে নাই, অথচ সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। ফজরের নামাজটা পড়ে নাই, আসরের নামাজটা পড়ে নাই, এমন মানুষও থাকতে পারে, আসে কি না? এও তো মুসলমানের নাম। আমার ভাইরা, এই দুনিয়ায় এমনও মানুষ রয়েছে মুসলমানের খাতায় নাম রয়েছে। আমার জানা মতে কুড়িগ্রাম নাম থাকতে পারে, আমার বগুড়াতে রয়েছে। সারা জীবন ভর 60 বছর বয়স হয়েছে, একদিনও জুম্মার নামাজ পড়ে নাই, ঈদের নামাজটাও পড়ে নাই, এমন মানুষের ঘটনাও আমার জানা আছে, তাও মুসলমানের ঘরের সন্তান। আমার ভাইয়েরা, আমি সৌদি আরবে 19.5 বছর ছিলাম। আমার একজন বন্ধু ছিল কুমিল্লা 14 গ্রামের, উনি 38 বছর সৌদি আরব থেকেছেন। 38 বছরের মধ্যে একদিনের জন্য মক্কা মদিনায় জিয়ারত করেন না, ভাগ্য হয় না। টিভির পর্দায় কাবা ঘর দেখেছে, মদিনা শরীফ দেখেছে টিভির পর্দায়, কিন্তু স্বচক্ষে 38 বছর হলো সৌদি আরব বসবাস করে, আল্লাহর ঘর জিয়ারত করার সৌভাগ্য হয় না। এমন মানুষের ঘটনাও জানা রয়েছে। আমার ভাইরা, সারাটা মাস রমজানের রোজা, একটা রোজাও করে না, এমন মানুষ রয়েছে মুসলমানের পরিবারে। সারাটা মাস রোজা তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজও করে নাই, এমন মানুষও রয়েছে মুসলমানদের ঘরে। এরা মুসলমান। এই রকম মানুষদের নিয়ে 200 কোটি মুসলমানের নাম জাতিসংঘ থেকে আমাদের জানানো হয়েছে সারা দুনিয়ায়। আমার ভাইরা, ইমানদারের দাম, মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, দুনিয়ার মধ্যে আর কোনো জিনিস না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন খাঁটি মুসলমানের নাম এত প্রিয়, যেমন বিবাহ অনুষ্ঠানের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি হয়ে যায় দুলাভাই। যে দুলাভাইয়ের দাম সবচাইতে বেশি না? যখন বরযাত্রী আসে, আপনি অবস্থাশালী মানুষ, কোটি কোটি টাকার মালিক, আপনি প্রেসিডেন্টকে দাওয়াত করেছেন, প্রধানমন্ত্রীকে দাওয়াত করেছেন, এমপি সাহেব, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করেছেন, তামাম মানুষগুলি বিয়া অনুষ্ঠানে হাজির, দাওয়াত খাইতেছে। প্রেসিডেন্টের খাওয়া শেষ, প্রধানমন্ত্রীর খাওয়া শেষ, হঠাৎ করে খবর চলে আসলো আজকের যে দুলাভাই বিয়ার জন্য আসতেছে এই কুড়িগ্রাম উলিপুরি চৌলপাড়া গ্রামে। ওই গ্রামে বিয়ার জন্য আসতেছে। ওই দুলাভাই রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন ঘটনা ঘটে না? বিয়ের যাতে অ্যাক্সিডেন্ট হয়ে বরযাত্রী মারা যায়, এমন ঘটনা হয় না? অসংখ্য ঘটনা হয়েছে। যখন শুনবে বরযাত্রী দুনিয়াতে আর নাই, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, বলেন তো ওই মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট বিয়েতে এসেছে, আনন্দ মুহূর্তের মধ্যে পাঞ্চে হয়ে যাবে কিনা? যত বড় প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, বিয়াতে এসেছে, আনন্দ
খাওয়ার প্রতি আর কোনো মনোযোগ কারো থাকবে না। তার কারণ যার কোনো অনুষ্ঠান সেই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কারণ অনুষ্ঠানটা করবো কার জন্য? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মধ্যে বিয়ার বরযাত্রীর যেমন দাম বেশি অনুষ্ঠানের মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন মুসলমানদের দাম সব চাইতে যেমনি ভাবে বেশি। এই দুনিয়ায় যখন একজন মুমিন থাকবে না, একজন ইমানদার থাকবে না, একজন মুসলমান থাকবে না, আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দুনিয়াটা ধ্বংস করে দিবেন। এই দুনিয়া আল্লাহ আর কারো কাফের বেঈমানের জন্য রাখবে না। আল্লাহর হাবিব বুখারীর হাদিসে বলেছেন, আমার জন্ম এবং কিয়ামত খুব পাশাপাশি। দুইটি আঙ্গুল উঁচু করে বললেন সাহাবীদের উদ্দেশ্যে, আমার জন্ম আর কিয়ামত অতি নিকটে। আল্লাহর হাবিব আরো বলেছেন, এই দুনিয়ায় একজন আল্লাহর নাম নেওয়ার মুমিন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে না। কিন্তু এইবার বলেন তো, দুইটা হাদিসের টক্কর লাগে কিনা? একটা হাদিসে বলা হলো রাসূলের জন্ম আর মৃত্যু পাশাপাশি, মৃত্যু আর জন্ম আপনার কিয়ামত একদম পাশাপাশি, কিয়ামত অতি নিকটে। আর একটা হাদিসে বলা হলো কিয়ামত একজন মুসলমান জীবিত থাকতে কিয়ামত হবে না, আল্লাহর নাম নেওয়া ব্যক্তি জীবিত থাকতে। আমার ভাইয়েরা, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। 54 বছর আগে যখন বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, মানুষের সংখ্যা ছিল বাংলাদেশে 7.5 কোটি, মুসলমানের সংখ্যা ছিল 7 কোটি। 50 লাখ ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলা। 7.5 কোটির মধ্যে 7 কোটি মুসলমান ছিল। 54 বছর পর দেখলাম এখন 16 কোটি মুসলমান, 18 কোটি মানুষ, 16 কোটি মুসলমান। তাহলে মুসলমান তো দিন দিন বাড়তেছে, আল্লাহর নাম নেওয়ার মানুষগুলি দিন দিন বাড়তেছে। কিন্তু আল্লাহ রাসূল যে বললেন একজন মুসলমান দুনিয়ায় থাকতে কিয়ামত হবে না, তাহলে মুসলমান তো দিন দিন বাড়ে, কিয়ামত কেমনি হবে? আমার ভাইয়েরা, এইটা হচ্ছে কাগজে কলমের মুসলমান, আদম শুমারির মুসলমান, প্রকৃত মুসলমান নয়। যেমন তাসলিমা নাসরিনের নামটা মুসলমানের ঘরে লেখা রয়েছে, তার বাবা মা মুসলমান ছিল, আদর করে সোহাগ করে নিলেন নাম রেখেছেন তাসলিমা নাসরিন। এই নামটা নষ্ট নষ্ট গদ্য বইয়ের মধ্যে লেখা রয়েছে, লজ্জা বইয়ের মধ্যে লেখা রয়েছে, তার হাতের লেখা। সে বলেছে আমি স্বপ্নের মধ্যে আল্লাহর সাথে বিয়ে আমার হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে স্বামী স্ত্রীর মতন সম্পর্ক হলো, আমি 2টা সন্তানের মা হলাম, আমার আল্লাহ হলো 2 সন্তানের পিতা। নাউজুবিল্লাহ। এমন মানুষ তো মুসলমানের ঘরে জন্ম নেওয়া। এমনি ভাবে একটা ভণ্ড পীর ছিল জবানবাগি, আপনারা নাম জেনেছেন। আর বট্টা মাছের মতন তার পেটটা অনেক বড় ছিল। এই ভণ্ড এখন দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যু বলেছিল আল্লাহর সাথে আমার প্রত্যেক দিন দেখা হয় আর কথা হয়। আমি মা ফাতেমার স্বামী, মা ফাতেমাকে আমি বিয়ে করেছি। নাউজুবিল্লাহ। এমন মানুষ তো মুসলমানের ঘরে জন্ম নেওয়া। আমার ভাইরা, এই সমস্ত মুসলমান এমন মুসলমান আমার ভাইয়েরা, যেমন রসগোল্লা যদি কেউ এইরকম একটাই কাগজে লেখেন বাংলায় রসগোল্লা, লেখার পর ওই কাগজটা যদি আপনি চাটে চাটে খান, তাহলে বলুন তো আপনার মিষ্টি লাগবে নাকি? কাগজে লেখা আছে অরিজিনাল রসগোল্লা নয়। এই কাগজে যদি লেখা যায় কয়েকের পা বন্ধ নয় শিকারে নি পানি, আমি যদি পকেটে নিয়ে
আজকের এই কুড়িগ্রাম উলিপুর থেকে বগুড়াতে রওনা দিয়ে আমার পকেট কি গা ভিজবে নাকি? কাগজে লেখা রয়েছে পানি, কিন্তু বাস্তবে ভিজছে না। এই কাগজে যদি লিখে রাখি সরিয়া দর্শকারে দুদন্তন্য কি হলো আগুন, তাহলে আমার পকেটে বা জামায় আগুন লাগবে নাকি? শুধু কাগজে লেখা আছে আগুন, বাস্তবে নয়। কাগজে লেখা আছে পানি, বাস্তবে নয়। বাস্তবে যদি পানি থাকতো কাগজটা ভিজে যেত, পকেট ভিজে যেত। আমরা এমন মুসলমান হয়েছি, বছরে 2টা ঈদ করতেছি, 7 দিন পর জুম্মার নামাজ অনেকেই পড়ি না, কিন্তু নামের মুসলমান, কামের মুসলমান নয়। এই মুসলমান এটা রেকর্ড ক্যাম্পে হচ্ছে তো, এখন বন্ধ করা যায় কি করে? কোটি মানুষ হয়ে